আজকে যেটা আমি বলছি ধর সাইক্লিক গ্রুপটা, হ্যাঁ, তোর হচ্ছে সাইক্লিক গ্রুপের তোর হচ্ছে বেশ কিছু থিওরেম আছে। থিওরেম বেশ অনেকগুলো আছে, তাই না? সাইক্লিক গ্রুপ অনেকগুলো। সাইক্লিক গ্রুপ কাকে বলে? ডেফিনিশন। গ্রুপে যদি একটা এলিমেন্ট পাওয়া যায় যেটাকে জি সমান সমান a টু দি পাওয়ার n লেখা যাবে। মানে একটা গ্রুপ জি কমা জির একটা গ্রুপ, এই জি সাইক্লিক হবে if there exists an element a belongs to g such that g can be written as this form a to the power n such that n belongs to z। এই ফর্মে যদি লেখা সম্ভব হয়, বা জি ক্যান বি, এটা বলা হয় জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট। মানে একটা গ্রুপে যদি একটা এলিমেন্ট পাওয়া যায় যে এলিমেন্টটা টোটাল গ্রুপটাকে জেনারেট করে, দ্যাট মিনস ওই এলিমেন্টটাকে জেনারেট করলে গ্রুপের সব এলিমেন্ট পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় সাইক্লিক। অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এটা টু দি পাওয়ার এন না করে সেটা লেখা হয় এন ইনটু এ ফর্মে যদি করা যায়, সাজ দ্যাট এন বিলংস টু জেড। অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে ইফ দ্য অপারেশন দিস অপারেশন ইজ দ্য অ্যাডিশন, ইন দ্যাট কেস সেটা এন ইনটু এ, মানে এ টু এ থ্রি এ ফোর এ বা প্লাস মাইনাস করতে পারি, মাইনাস এ মাইনাস টু এ মাইনাস থ্রি এ মাইনাস ফোর এ, এগুলো দিতে পারে। উদাহরণ হিসাবে এটা সাইক্লিক গ্রুপ এস, যেটা 1 minus 1 I minus I, this is cyclic group. Planes for group before E A B C, this is a cyclic or not? Not a cyclic group. Not cyclic. Not cyclic. মানে এটা cyclic নয়। Planes for group is not a cyclic, but it is a commutative group. And a planes for group is a commutative group but not cyclic. এটা commutative group, এগুলো ফাইনাইট গ্রুপ। আমি এগুলো যেগুলো বলছি these are the finite group. আর ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ বলতে পারবি উদাহরণ? ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হ্যাঁ, জেড প্লাস। z plus, মানে set of integers under addition is an infinite cycle. ফাইনাইট সাইক্লিক গ্রুপ বানানো কোনো ব্যাপার নয়, যে কোনো একটা এলিমেন্ট নিবি, যে কোনো একটা দেন তাকে জেনারেট করে ফাইনাইট সাইক্লিক গ্রুপ বা সাইক্লিক সাবগ্রুপ বানানো কোনো কঠিন কাজ না। একটা গ্রুপ সাইক্লিক হোক বা না হোক, তার একটা সাবগ্রুপ বানানো যাবে যেটা হচ্ছে সাইক্লিক। করা যাবে? করা যাবে? আমি কি বললাম বুঝেছিস? এটাতে একটা স্টেটমেন্ট দিলাম, তার হচ্ছে মানে দেখ এই ধরনের, দেখ এই কোয়েশ্চেন গুলো আমি চারটে অপশন দিলাম, আমি বললাম যে হুইচ ইজ কারেক্ট। এই যে গতবারের কোয়েশ্চেন এসেছিল জেনারেটর বার করো, তা না করে যদি আমি সাইক্লিক গ্রুপ থেকে কোয়েশ্চেন করি যে পরপর হুইচ ইজ কারেক্ট বা হুইচ ইজ নট কারেক্ট, দিয়ে পরপর একটা দুটো করে তিনটে চারটে অপশন দিলাম, দিয়ে আমি একটা স্টেটমেন্ট বললাম যে হচ্ছে এভরি সাবগ্রুপ, মানে এভরি গ্রুপের অ্যাটলিস্ট একটা সাইক্লিক সাবগ্রুপ বানানো যাবে। এটা কি ট্রু না ফলস যদি আমি বলি? হ্যাঁ স্যার, যাবে। যাবে। কিভাবে? ওই যে সাইক্লিক সাবগ্রুপ আগের দিনই তো পড়ানো হয়েছিল। সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই করে দিলে হয়ে যাবে। যাই স্যার, মানে যে কোনো একটা এলিমেন্ট নেবো তাকে জেনারেট করে দেবো। মানে গ্রুপটা সাইক্লিক না হতেও পারে, বাট তাকে তার সাইক্লিক সাবগ্রুপ থাকবেই, যে কোনো একটা এলিমেন্ট নিয়ে। এইবার কি এই সাইক্লিক সাবগ্রুপ বানাতে গিয়ে ইফ দেয়ার এক্সিস্টেন্ট এলিমেন্ট সাচ দ্যাট যে এলিমেন্টটাকে জেনারেট করে টোটাল গ্রুপটাই পাওয়া যায়, টোটাল জি সেটটাই, ইন দ্যাট কেস দ্য টোটাল সেট জি ইজ সাইক্লিক। এটাই ব্যাপার। সাইক্লিক সাবগ্রুপের জেনারেটর যদি হয়, জেনারেটর মানে ওই যে এলিমেন্টটাকে জেনারেট করে টোটাল সাবগ্রুপটা পাওয়া গেল, সেটাকে বলা হয় জেনারেটর অফ দ্য গ্রুপ। একটা সাবগ্রুপের সাইক্লিক গ্রুপের যদি এ জেনারেটর হয়, তার ইনভার্সটাও জেনারেটর হয়, তাই না? এ যদি জেনারেটর হয়, ইনভার্সটাও জেনারেটর হয়।
যেমন এই যে এটা ফাইনাইট গ্রুপ এস, এটা নিয়েছি 1 -1 i - i, I is a generator, I inverse -i also a generator. Z plus এর জেনারেটর কে 1 আর -1 -1, 1 and -1 জেনারেটর, মানে এভরি মানে তার মানে কি ব্যাপারটা আছে একটা সাবগ্রুপের তাহলে হচ্ছে মিনিমাম কটা জেনারেটর থাকবে? মিনিমাম দুখানা, মিনিমাম দুটো। তাহলে আমি যদি একটা স্টেটমেন্ট দিই যে এ সাবগ্রুপ contains at least 2 জেনারেটর, তাহলে এটা ট্রু না ফলস হবে? হ্যাঁ, ট্রু হবে, ট্রু। ট্রু হবে। আমি যদি বলি না এটা ফলস হবে, মানে যাদের ক্ষেত্রে ইনভার্সটা সেম তাদের ক্ষেত্রে তো একটাই হবে, তাহলে মানে একটা হতে পারে। আরে বলে দিলি হ্যাঁ, মিনিমাম দুটো। সেলফ ইনভার্স সিম্পল একটা एग्जांपल নিই, ধর হচ্ছে আমি নিলাম একটা গ্রুপ জি, এটা নিলাম 1 and -1 আছে, বুঝলি, আর কিছু এলিমেন্ট নেই। জি তে এলিমেন্ট কি ধরলাম 1 and -1, দেন দিস ইজ এ আন্ডার মাল্টিপ্লিকেশন, মানে রিয়েল ওয়ান, মানে এইখানে দেখ এই টোটাল না এইটুকু নিয়েছি, জি আন্ডার মাল্টিপ্লিকেশন, দিস ইজ এ সাব সাইক্লিক গ্রুপ, মানে 1 is the identity and -1 in another element. এর জেনারেটর কে -1 -1, -1 is the generator, and -1 into -1 এটা মানে -1 to the power 1 মানে হচ্ছে তোর হচ্ছে -1, -1 to the power 2 মানে হচ্ছে 1, আরে পরপর যত পার করি তাহলে -1 is the generator। তাহলে আমি যদি স্টেটমেন্টটা দিই একটা সাইক্লিক গ্রুপ contains at least 2 generators, এটা ফলস, তাই না? তো আমি বললাম যে একটা সাইক্লিক গ্রুপ থেকে কোশ্চেন করব, একটা থেকে আমি 4-5টা থিওরেমের স্টেটমেন্টকে আমি তুলে দিলাম, দিয়ে বললাম হুইচ ইজ কারেক্ট বা হুইচ ইজ নট কারেক্ট, আমি কোশ্চেন দিলাম। সেই কোশ্চেনগুলো বেটার হয়, মানে যে কোশ্চেন তো কঠিন করার দরকার নেই, ছেলেটা পড়েছে কিনা আমি দেখব, আমি সাইক্লিক গ্রুপ থেকে একটা কোশ্চেন দেবো ওইভাবে দিই, তাহলে কি হবে পড়েছে বোঝা যাবে যে কোনটা কারেক্ট বা কোনটা কারেক্ট নয়। তাহলে সাইক্লিক গ্রুপ যদি সেলফ ইনভার্স গ্রুপ হয় এবং সেটা যদি সাইক্লিক গ্রুপ হয়, ঠিক আছে, সেলফ ইনভার্স গ্রুপে আবার একটা আমি কোশ্চেন করছি, হ্যাঁ, তাহলে একটা গ্রুপ যদি সেলফ ইনভার্স গ্রুপ হয়, বোঝা গেল কি বলতে চাইছি, একটা গ্রুপ যদি সেলফ ইনভার্স গ্রুপ হয় তাহলে এবং সেটা যদি সাইক্লিক হয়, শুনবি ভালো করে, সেলফ ইনভার্স গ্রুপ এন্ড সাইক্লিক, তাহলে অর্ডার অফ দ্য গ্রুপ কত? মানে ওটা 2 হবে কি? সেলফ ইনভার্স গ্রুপ এন্ড সাইক্লিক গ্রুপ অর্ডার কত? সেলফ ইনভার্স মানে প্রত্যেকে অর্ডার তো 2 হবে, তাহলে ওটা 2 হবে। মানে আমি বলেছি a group is a self inverse group and which is cyclic, therefore the find the order of the group। কত হবে বল? 2 হবে 2 হবে 2 স্যার। হবে, বোঝা গেল, 2 হবে, 2 বেশি কিন্তু হবে না। এই কোশ্চেন গুলো দেখ যখন হচ্ছে ইয়েতে দেবো, মানে আমি এগুলো অপশনে দিলাম, তাহলে কোশ্চেনটা ভালো হয়, মানে একটা সেলফ ইনভার্স গ্রুপ হুইচ ইজ সাইক্লিক, তাহলে মাস্ট অর্ডার 2, কারণ হচ্ছে সেলফ ইনভার্স গ্রুপ মানে নিজে প্রতিটা এলিমেন্টের নিজের ইনভার্স, তাহলে নিজের ইনভার্স মানে কি a ইকুয়াল টু a ইনভার্স হলে তাহলে a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, তাই তো, a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি মানে ফর অল এ বিলংস টু g, a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হওয়া মানে কি অর্ডার অফ নন আইডেন্টিটি এলিমেন্ট ইজ 2, তাহলে এভরি নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2, তাহলে যদি গ্রুপটা আবার সাইক্লিক হয় তাহলে গ্রুপের অর্ডার দেখ 2 এর বেশি হবে না, কারণ সাইক্লিক গ্রুপ হতে গেলে একটা এলিমেন্ট পাবো যার অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তাই না? একটা সাইক্লিক গ্রুপ জিবিএ গ্রুপ, অর্ডার অফ গ্রুপ জি ইজ অ্যান এন, আমরা পরেই থিওরেম আছে এরপরে, যেমন এই থিওরেমটা আমি বললাম সেলফ ইনভার্স গ্রুপের সরি ইনভার্স এলিমেন্ট অফ জেনারেটর হয়, এমনি এরকম থিওরেম আছে, ইফ দ্য গ্রুপ জি
অর্ডার n যদি হয় and the group is cyclic যদি হয়, অর্ডার n গ্রুপ এবং সাইক্লিক গ্রুপ যদি হয়, তাহলে there exists an element, at least one element a যার অর্ডারটা n হবে। কিন্তু আমি যখন সেলফ ইনভার্স বলে দিচ্ছি every non there exists a non identity element, every non identity element এর অর্ডার 2 and the group is cyclic, therefore 2 এর থেকে বেশি অর্ডার নেই, therefore গ্রুপের অর্ডার মাস্ট 2। বোঝা গেল? সাইক্লিক গ্রুপ অলওয়েজ কমিউটেটিভ হয়, এটা তোরা জানিস, বাট কনভার্স ইজ নট ট্রু। সাইক্লিক গ্রুপ অলওয়েজ কমিউটেটিভ হয়, কনভার্স ইজ নট ট্রু। তাহলে সাইক্লিক গ্রুপের একটা এলিমেন্ট থাকে মিনিমাম একটা, ওই জন্য যে দুটো বলেছিলাম এটা ট্রু নয়, কিন্তু দুটো যদি সেলফ ইনভার্স গ্রুপ হয়ে যায় তখন কিন্তু দুটো না হতেও পারে, ঠিক আছে? ওই ক্ষেত্রে ভায়োলেট করে যাবে, বাট এনি আদার কেসে মানে হচ্ছে সেলফ ইনভার্স গ্রুপ না হলে তাহলে কিন্তু হচ্ছে মোর দ্যান ওয়ান এর জেনারেটর থাকবে। তাই তো সেলফ ইনভার্স গ্রুপের ক্ষেত্রে একটাই জেনারেটর হতে পারে, ঠিক আছে? তো এবং সেটা যদি সাইক্লিক হয়, কারণ সেলফ ইনভার্স এর অর্ডার 2 বেশি হবে না, কিন্তু সেলফ ইনভার্স নয় এমন একটা গ্রুপ হুইচ ইজ সাইক্লিক মোর দ্যান ওয়ান জেনারেটর থাকতে পারে। বোঝা গেল? আচ্ছা, তারপরে থিওরেম যেগুলো ছিল এই যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা, সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ কি হয়? সাইক্লিক হয়, তাই তো? সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ জেড প্লাস যে গ্রুপটা, তার কতগুলো জেনারেটর আছে? দুটো। দুটো, ঠিক আছে, 1 and -1। আচ্ছা, নাম্বার অফ জেনারেটর অফ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ কটা হয়? আইএন আইএন হ্যাঁ, আইএন ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ দুটো 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 একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয় নাম্বার অফ জেনারেটর কতগুলো হয়? ফাইনাইট তো ফাইন হবে, ফাইন হবে, ফাইনাইটের ক্ষেত্রে ফাইন হবে। আর ইনফাইনাইট আমরা দুখানা, জেড প্লাস এর তো দুটো, ওটা ইনফাইনাইট। জেড প্লাসের দুটো, জেড প্লাসের দুটো হলে আরো যদি অন্য কোন ইনফাইনাইট গ্রুপ সাইক্লিক গ্রুপ পাই তাহলে তারও দুটো হবে। যদি একটা থাকে তার ইনভার্সটা যদি সেম না হয়, অর্ডার 2 হলে তো হবে না। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের হলে তো সেম হবে না। আমি কি বললাম বুঝছি? একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ জি যদি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, জি ইজ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n, তাহলে হচ্ছে নাম্বার অফ জেনারেটর কতগুলো হয়? এটা ফাইন হয়, এটা যেন মাথায়, নাম্বার অফ জেনারেটর অলওয়েজ ফাইন হয়। কিন্তু যদি ইনফাইনাইট না হয়, জি যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট সাইক্লিক, তাহলে নাম্বার অফ জেনারেটর জেড প্লাস এর তোরা জানিস হচ্ছে দুটো হয়, জেড প্লাস কিন্তু ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। জেড প্লাস ছাড়া ইফ দেয়ার এক্সিস্ট আনাদার, আমি জানি না, আনাদার ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, দেন নাম্বার অফ জেনারেটর জানিস কি কটা লিখেছি? দুটো। দুটোই হয়। এভরি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের দুটোই জেনারেটর থাকে। কেন বলতে পারবি যদি লজিকটা বলতে বলি? ইনফাইনাইট একটা থাকলে তো তার ইনভার্সটা থাকবেই, আরে তার মানে তো সবাই জানে, কিন্তু দুটোই কেন? একটা থাকলে ইনভার্সটা থাকবে সেটা সবাই জানে। এতে যেমন তোরা বললি ফাইনাইটের ক্ষেত্রে ফাইন হবে, ধর আমি বলছি হচ্ছে এইটা, ধর যে Z5 plus ইজ এ সাইক্লিক গ্রুপ, তাই না? Z5 plus এর জেনারেটর কি হবে? +1 হবে, +2 হবে, +3 হবে, +4 হবে, 5 হবে, 5 মানে 4। কিন্তু Z6 plus যদি Z6 plus এর 5 6 হবে। হোয়াট ইজ 5 6? 5 6 মানে +1 হবে, 5 6 থেকে কে থাকবে? +1 হবে, +2 +3 হবে না, +5 হবে, এই দুটো থাকবে।
Z6 প্লাস এর দুটো হচ্ছে জেনারেটর, কারণ হচ্ছে Z6 এর 5 6 মানে হচ্ছে 2, মানে দুটো পাওয়া যায়। সেই দুটো কে কে সেটাও বার করা যাবে 6 এর সঙ্গে প্রাইম। এটা হচ্ছে 5 and 1, তাহলে ক্লাস 1 and ক্লাস 5। লক্ষ্য করে দেখ ক্লাস 1 এর ইনভার্স হচ্ছে ক্লাস 5, একটা অপরটার ইনভার্স। সিমিলারলি Z5 প্লাস এর লক্ষ্য করে দেখবি এই কটা হবে জেনারেটর হবে, ক্লাস 1 ক্লাস 2 এই চারটে হবে, ক্লাস 3 ক্লাস 4। তার মধ্যে ক্লাস 1 এন্ড ক্লাস 4 একটা অপরটার ইনভার্স, ক্লাস 2 এন্ড ক্লাস 3 একটা অপরটার ইনভার্স। The number of generator of a finite cyclic group, if order of the group is n, then phi n হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। Z প্লাস এর দুটো জেনারেটর আছে, আমি বলছি any infinite cyclic group এর number of generator is 2। দেখ কেন হয় বলতে পারবি? হ্যাঁ, আমি এইটা জিজ্ঞেস করেছি। দুটো তো বুঝলি, কিন্তু দুটোই কেন, তার বেশি নেই কেন? দেখ তোরা যদি হোমোমরফিজম বা আইসোমরফিজম অনেকেই পড়েছিলি, যদি মনে থাকে তোরা একটা থিওরেম পড়েছিলি, every infinite cyclic group is isomorphic to Z plus, পড়েছিলি? একটা পড়েছিলি কেউ? হোমোমরফিজমে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আইসোমরফিক টু Z plus। এভরি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে যে একটা যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, জি যদি হয়, জি ইজ আইসোমরফিক Z plus, Z আন্ডার অ্যাডিশন, এটা হয়। আইসোমরফিক কি বলে? আইসোমরফিক বলে যে আইসোমরফিজম থিওরেম হচ্ছে, এটা হচ্ছে আইসোমরফিক মানে হচ্ছে, মনে আছে আইসোমরফিক কাকে বলে? বাইজেক্টিভ হোমোমরফিজম। হোমোমরফিজমের একটা ডেফিনিশন আছে বাইজেক্টিভ হোমোমরফিজম, তাহলে আইসোমরফিজম বলে। আইসোমরফিজম হলে কি হয়, অ্যাকচুয়ালি এই গ্রুপটার যা যা প্রপার্টিজ হবে এই গ্রুপটার তাই প্রপার্টি হবে। আইসোমরফিজমের কাজই হচ্ছে এটা। কোন একটা আননোন গ্রুপ, তার প্রপার্টি কি জানি না, কিন্তু সেটা যদি কোন একটা নোন গ্রুপের সঙ্গে আইসোমরফিজম আমি ডিফাইন করে দিতে পারি, মানে 1:1:2 হোমোমরফিজম ডিফাইন করে দিতে পারি, তাহলে ওই নন গ্রুপটা যা যা প্রপার্টি স্যাটিসফাই করবে এই আননোন গ্রুপটা সেম প্রপার্টি স্যাটিসফাই করবে। এইটা আমরা একটা থিওরেম আছে, এভরি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু Z plus, দ্যাট মিন্স Z plus ইজ এ সাইক্লিক গ্রুপ এন্ড যার দুটো জেনারেটর আছে, তাহলে ওরও দুটো জেনারেটর, তার মানে এটা নয় -1 and +1 is the generator of that group also, এটা হবে না, এটা আমি একবারও বলছি না। অ্যাকচুয়ালি এটার দুটো জেনারেটর, ওটার দুটো জেনারেটর, যেটা কি হবে সে জানে। কি বললাম বুঝেছিস? ঠিক আছে, দরকার নেই এখন একটা এট দ্যাট মোমেন্ট। তাহলে এটা মনে রাখতে পারিস, এটা এখানে যেহেতু সাইক্লিক গ্রুপের কোশ্চেন, এটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের হচ্ছে জেনারেটর সংখ্যা দুটো, তার বেশি হবে না, তার কম হবে না, বুঝেছি? আচ্ছা, সাবগ্রুপ হবে সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, এটা তো বলেছি। সাবগ্রুপ of every cyclic group is commutative, cyclic group is commutative, ঠিক আছে, এটা জানিস। আচ্ছা, প্রাইম অর্ডার গ্রুপ, প্রাইম অর্ডার গ্রুপ কি হয়? সাইক্লিক, অলওয়েজ সাইক্লিক। সাইক্লিক, every prime order group is cyclic, whatever the group may be, if the order of the group is prime, তাহলে হচ্ছে সাইক্লিক। যদি একটা প্রাইম অর্ডার গ্রুপ হয় তাহলে তো সাইক্লিক হবে, তাহলে তার কোনো প্রপার ট্রিভিয়াল সাবগ্রুপ থাকে না, প্রপারটা থাকে না, ট্রিভিয়াল একটা নন ট্রিভিয়াল। প্রপার তো হয় ই যদি নি, নন ট্রিভিয়াল, ট্রিভিয়াল নন ট্রিভিয়াল, ট্রিভিয়াল ছাড়া
কোনো প্রপার সাবগ্রুপ থাকে না। একটা গ্রুপ যদি সাইক্লিক হয় এবং যদি ইনফাইনাইট অর্ডার হয়, একটা গ্রুপ যদি সাইক্লিক হয় এবং যদি ইনফাইনাইট অর্ডার হয়, তাহলে তার সাবগ্রুপ ফাইনাইট সাবগ্রুপ থাকতে পারে? ইয়েস আর নো? আরেকবার কি বলেন স্যার, কি বললেন? একটা গ্রুপ ইনফাইনাইট অর্ডার সাইক্লিক গ্রুপ, তার কি কোনো নন ট্রিভিয়াল, ট্রিভিয়াল তো অলওয়েজ থাকবেই, নন ট্রিভিয়াল ফাইনাইট সাবগ্রুপ থাকতে পারে? সাইক্লিক গ্রুপে না স্যার, থাকতে পারে না। থাকতে পারবে না। থাকতে পারবে না মানে আমি কি বলেছি বুঝলি, জিবিএ গ্রুপ এটা ইনফাইনাইট সাইক্লিক, ইনফাইনাইট সাইক্লিক। এইচ হচ্ছে সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি, এবং এটা বলছে এটা প্রপার, প্রপার নন ট্রিভিয়াল। এটা হচ্ছে প্রপার এবং হচ্ছে নন ট্রিভিয়াল সাবগ্রুপ। মানে আমি যেটা বললাম কি এইচ ইজ এর প্রপার এবং নন ট্রিভিয়াল সাবগ্রুপ। তাই যদি হয় আমি বলছি অর্ডার অফ এইচ কি ফাইনাইট হবে? এটা ফাইনাইট হবে। বললাম তো কোয়েশ্চেন অনেক করা যায়। দেখ আমি এই যেগুলো বলছি এগুলো সব এমসিকিউ এ ঢুকিয়ে দেওয়া যায়, সব। তার মানে কি তুই যদি ডিটেলে পড়িস, কোয়েশ্চেন যদি সেই রকম লেভেলের হয় তবে তুই পারবি। তুই ডিটেলে না পড়িস, কোয়েশ্চেন যদি সেই লেভেলে না হয়, কোয়েশ্চেন সোজা হলে তো আমি বলেছি কে পারবি কে চাকরি পাবি সেটা আমি জানি না, কিন্তু কোয়েশ্চেন কঠিন আসলে তারাই চাকরি পাবে যারা পড়াশোনা করে। তাহলে আমি এই কোয়েশ্চেন যত অনেক কিছু বললাম তুই লক্ষ্য করে দেখ, যেগুলো বললাম ওই একদম সিম্পল কোয়েশ্চেনের মতো নয়, তোকে যারা পড়াশোনা করে যাবি তারা বুঝতে পারবে যে আমি এটা জানি বা জানি। তাহলে এটা হতে পারে না। লজিকটা কি, যদি এটা হয়ে যায় মানে অর্ডার অফ এইচ এটা যদি ফাইনাইট হয়ে যায়, অর্ডার অফ এইচ ফাইনাইট, যে এইচ যেহেতু সাবগ্রুপ তাহলে এইচ মাস্ট বি সাইক্লিক। অর্ডার অফ এইচ যদি ফাইনাইট হয় তার মানে আমি বলছি অর্ডার অফ এইচ কোন একটা ফাইনাইট নাম্বার, কোন একটা ফাইনাইট নাম্বার। সেটা যদি হয়ে যায় এবং যেহেতু জি ইজ সাইক্লিক, তাহলে জি ইজ জেনারেটেড বাই সাম এলিমেন্ট। Since G is cyclic, G is generated by some element, and H with a subgroup of G, therefore H also generated by A to the power some M, এইরকম কোনো কিছু দ্বারা জেনারেটেড হবে। তোরা সাইক্লিকের মানে যে থিওরামটা ওইখানে আছে, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, এটা করতে গিয়ে তোরা যদি দেখিস দেখবি যে G is a cyclic group generated by an element যদি A হয়, তাহলে H যদি সাবগ্রুপ হয় অফ G, তাহলে H generated by A to the power some element, A to the power M, কোনো না কোনো ইন্টিজার, পজিটিভ ইন্টিজার m পাবো যার সেই রকম A to the power m দ্বারা জেনারেটেড হয়। তাই তো সাবগ্রুপের ক্ষেত্রে গিয়ে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, সাইক্লিক প্রমাণ করতে এটা করা পাওয়া যায়, কোনো না কোনো A to the power সামথিং দ্বারা জেনারেটেড হবে। এবার যদি আমি ধরে নিই if the order of H is finite, order of H is finite, then which is the n, if we consider this is n, তাহলে order of H, actually order of H equal to order of A to the power m, কারণ হচ্ছে A to the power m is the generator of H, A to the power m টা কে দেবে? H এর জেনারেটর। জেনারেটর অর্ডার আর সাইক্লিক গ্রুপের অর্ডারটা সেম হয়, আর যেহেতু H is a cyclic group, যেহেতু সাবগ্রুপ সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সাইক্লিক গ্রুপ, therefore এলিমেন্টের অর্ডার, তাহলে H এর অর্ডার যদি এখন যদি ফাইনাইট n হয় তাহলে এই এইটার অর্ডার n হয়ে যাবে। তাহলে এটার অর্ডার n হওয়া মানে A to the power m to the power n, দিস ইজ e হয়ে যাবে। এটা মানে A to the power mn ইকুয়াল টু e হয়ে যাবে। দেখ m ফাইনাইট n ফাইনাইট, তাহলে A to the power mn ইকুয়াল টু এটা যদি e হয়ে যায় তাহলে a ফাইনাইট অর্ডার হয়ে যাবে, অর্ডার অফ a ফাইনাইট হয়ে যাবে, মানে সেই ফাইনাইট mn বা ডিভাইজার অফ mn হবে অর্ডার অফ a। অর্ডার অফ এ যদি আছে ডিভাইজার অফ mn হয় তাহলে ইন দ্যাট কেস যে জি হচ্ছে তো আর ইনফাইনাইট অর্ডার থাকবে না, কারণ জি ইজ জেনারেটেড বাই এন এলিমেন্ট এ।
ঠিক আছে? তাহলে এভরি ইনফাইনাইট অর্ডার সাবগ্রুপের সাইক্লিক গ্রুপের সাবগ্রুপের অর্ডার অলওয়েজ ইনফাইনাইট হবে। একটা গ্রুপ যদি সাইক্লিক হয়, তার যদি অর্ডার ইনফাইনাইট হয়, ঠিক আছে, যদি ইনফাইনাইট অর্ডার সাইক্লিক হয়, তার এটা অর্ডার ইনফাইনাইট হয়ে যায়। বলছি মানে ইনফাইনাইট গ্রুপে কি ফাইনাইট সাবগ্রুপ থাকতে পারে? দেখ থিওরেম যেটা বলেছে নন ট্রিভিয়াল সাবগ্রুপ, যদি তোর থিওরেম যেটা আমি যেটা এখানে বললাম এটা যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তার কোনো নন ট্রিভিয়াল ফাইনাইট সাবগ্রুপ থাকতে পারে না। যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয়, একটা গ্রুপ ইনফাইনাইট কিন্তু সাইক্লিক নয়, একটা গ্রুপ ইনফাইনাইট কিন্তু সাইক্লিক নয়, ইন দ্যাট কেস থাকতেই পারে, সেটা তো কিছু বলার নেই। ইনফাইনাইট কিন্তু সাইক্লিক নয়, তার সাবগ্রুপ ইনফাইনাইট গ্রুপ কিন্তু সাইক্লিক নয়। জেড প্লাস ইনফাইনাইট গ্রুপ সাইক্লিক নয়, আর প্লাস এটা ইনফাইনাইট, আর প্লাস কি সাইক্লিক? না, আর প্লাস তো না, সাইক্লিক নয়। সাইক্লিক নয়। সাইক্লিক নয়। আর প্লাসের কি কোনো প্রপার সাবগ্রুপ আছে যেটা ফাইনাইট? না না, আর প্লাস না। আর প্লাসের সাবগ্রুপ আমরা বলতে গিয়ে জেড প্লাসই বলি, এসবই তো বলি, তাই না? আর প্লাসের সাবগ্রুপ তো জেড প্লাস। হ্যাঁ, জেড প্লাস থাকে। ওরকম উদাহরণ আমিও তো দেখিনি, মনে করছি। একটা নন সাইক্লিক গ্রুপ, তার সাবগ্রুপ হুইচ ইজ ফাইনাইট, এটা কোশ্চেন, তাই তো? এরকম উদাহরণ পড়েছে চোখে তোদের কারোর? সাইক্লিক গ্রুপের থিওরেমে বলে দিচ্ছে হবে না। একটা নন সাইক্লিক গ্রুপ যদি হয় এবং সেটা যদি ইনফাইনাইট হয়, তার কোনো ফাইনাইট সাবগ্রুপ আছে কিনা একটু দেখিস, ভেবে দেখিস, যদি পাস তো ভালো। এরকম উদাহরণ তো আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তাদের পড়ছে কি? নন সাইক্লিক ঠিক আছে, একটু দেখিস হ্যাঁ এটা ভেবে। আচ্ছা, ধর এইখানে দেখবি এই ধরনের কোয়েশ্চেন পাবি, বইয়েই পাবি। বললো একটা গ্রুপ অফ অর্ডার 6, বললো একটা গ্রুপ অফ অর্ডার 6 এর এভরি প্রপার সাবগ্রুপ গুলো সাইক্লিক হবে। কোয়েশ্চেন বুঝেছিস? জি বি এ গ্রুপ অফ অর্ডার 6, জি একটা গ্রুপ মানে অর্ডার অফ জি, দিস ইজ হচ্ছে 6। বলে এভরি নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, নন ট্রিভিয়াল বলার দরকার নেই, ট্রিভিয়াল হলেও হবে, এভরি প্রপার সাবগ্রুপ অফ জি হুইচ ইজ সাইক্লিক হবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার হবে। হবে। কারণটা কি? জি এর যে প্রপার সাবগ্রুপ হবে তার অর্ডার কত হবে? সাবগ্রুপের অর্ডার 1 হতে পারে, 1 2 হতে 2 পারে, আর 3 হতে পারে। 2 3 1 2 3 1 2 3 1 2 3 6টা হবে না, হ্যাঁ, কারণ 6 হলে আর প্রপার থাকবে না, 6 হলে হ্যাঁ। বিজয় হয়ে যাবে। ইম্প্রপার আছে। তাহলে সাবগ্রুপের অর্ডার যদি 1 2 and 3 ধরি, তাহলে কি হবে? 1 অর্ডার গ্রুপ মানে আইডেন্টিটি ছাড়া আর কেউ নেই, তাহলে ওটা তা কে জেনারেট করবে? ওই আইডেন্টিটি এলিমেন্টটাই জেনারেট করবে, তাহলে ওটা সাইক্লিক। 2 অর্ডার গ্রুপ 2 and 3 বোথ প্রাইম, প্রাইম অর্ডারে তো সাইক্লিক। প্রাইম অর্ডার গ্রুপ ইজ সাইক্লিক, তাই তো? প্রাইম হলে সাইক্লিক। therefore cyclic হবে। I বললাম G is a group of order 8,
এভরি সাবগ্রুপ প্রপার সাবগ্রুপ বলছেন, প্রপার সাবগ্রুপ কি হবে? আমি এখানে বললাম হচ্ছে জি যে কোশ্চেন দিচ্ছি, ধর অ্যাবেলিয়ান জি ইজ হবে। এ গ্রুপ অফ অর্ডার 8, দিয়ে বললাম এভরি সাবগ্রুপ অফ অর্ডার 8, আমি বললাম সাইক্লিক হবে, কমিউটেটিভ হবে, আরো দুটো চারটে যা কিছু অপশন দিলাম, কি হতে পারে? মানে এভরি সাবগ্রুপ অফ প্রপার প্রশ্নটা সাবগ্রুপ, প্রপার আচ্ছা সাবগ্রুপ হলে তো এইট অর্ডারটা বাদ দিয়ে, প্রপার মানে এইট অর্ডারটা বাদ দিয়ে। অর্ডার 4টা তো বলা যাচ্ছে না, 4টা অর্ডার মানে প্রপার সাবগ্রুপ অফ অর্ডার 4 এ তো সাইক্লিক স্যার হ্যাঁ অ্যাবেলিয়ান হবে। অ্যাবেলিয়ান হবে, যেটা হবে সেটা বলতে হবে, অ্যাবেলিয়ানটা হবেই, আমি এটা বলতে চাইছি। সাইক্লিক হতেও পারে না হতেও পারে, বুঝতে পারছিস? সাইক্লিকটা হতেও পারে না হতেও পারে, কিন্তু অ্যাবেলিয়ান হবে, বুঝতে পারছিস? এভরি প্রপার সাবগ্রুপ of the group of order 8 must be abelian. কি তাই হবে তো নাকি রে? কারণ প্রপার সাবগ্রুপের অর্ডার কি হতে পারে? 1 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আর 4 হতে পারে। 1 order group is cyclic, cyclic হলে abelian. 2 order group is cyclic, cyclic হলে abelian. 4 order group either cyclic or abelian. সাইক্লিক হলে abelian হতেই পারে, কিন্তু নন abelian গ্রুপ, নন সাইক্লিক গ্রুপও 4 অর্ডার হতে পারে। নন সাইক্লিক গ্রুপ কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? 4 অর্ডারটা কিভাবে কমিউটেটিভ হবে? এই অ্যাবলিয়ান 4 order group must be abelian. 4 order group must abelian, কারণ কি জিবিএ গ্রুপ অফ অর্ডার 4 হলে এর যে এলিমেন্টের অর্ডার কি হতে? অর্ডার অফ অ্যান এলিমেন্ট, এ বিলংস টু জি হয়, অর্ডার অফ অ্যান এলিমেন্ট কত হতে? 1 হতে পারে, 1 হতে to পারে, 4 হতে পারে। 1 যদি হয়ে যায় 4 হলে সাইক্লিক। না 1 মানে আইডেন্টিটি, 1 বাদ দিলে নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত? 2 and 4 হবে। হ্যাঁ If there exists an element of order 4, then group is cyclic হলে abelian. If there exists no element of order 4, therefore every non-identity element of the group will order কত হবে? 2. Every non-identity element order 2 হলে self inverse 2 হবে। হ্যাঁ abelian, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে every non cyclic মানে হচ্ছে নন abelian গ্রুপ এর ক্ষেত্রে every subgroup, proper subgroup of order 8, তাহলে হচ্ছে সেটা must be abelian. আচ্ছা বলতো একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের মিনিমাম অর্ডার কত হবে? মানে 2 এর বেশি হবে, 2 এর বেশি হবে আমি মিনিমাম কোশ্চেন করেছি এভরি নন অ্যাবেলিয়ান গ্রুপ মাস্ট হ্যাভ অর্ডার কত? মিনিমাম অর্ডার 3 হবে। কিন্তু প্রাইম সাইক্লিক হয়ে যাচ্ছে। 5 হবে, 5 6 হবে, 6 5 প্রাইম 6 হবে, 6 4 অর্ডার গ্রুপ মাস্ট অ্যাবেলিয়ান। দেখ আমি দেখ কোশ্চেন কত, মানে কোশ্চেন কত বুঝতে পারছিস? কোশ্চেন কত? আমি কিন্তু এই কোশ্চেন গুলো তোদের পড়াবো বলবো বলে রেডি করে আসি, বলতে বলতেই চলে আসছে। মানে এরকম নয় যে আমি এটার জন্য এই কথাগুলো বলবো, তোরাও বলছিস আমিও বলছি, মনে হচ্ছে এগুলো কোশ্চেন। বোঝা গেল কি বলে? এভরি অ্যাবেলিয়ান গ্রুপের মানে নন অ্যাবেলিয়ান যদি গ্রুপ হতে হয় তাহলে মিনিমাম অর্ডার 6 হবে। 6 অর্ডারের লেস দেন মানে 1 2 3 4 5 এভরি অর্ডার গ্রুপ মাস্ট বি অ্যাবেলিয়ান। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। কোশ্চেন প্রচুর হয়, বললাম তো এই ধরনের কোশ্চেন দিলেই ছেলেপিলে মানে হচ্ছে যারা একটু থরলি পড়বে না তারাই ঘেঁটে যাবে, আমি বলছি। এই কোশ্চেনটা যেটা বললাম যে হচ্ছে আমি বললাম হচ্ছে একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের মিনিমাম অর্ডার, বললাম কেউ বলবো চারটে অপশন দিল, 4 হবে, 3 হবে, 2 হবে, 6 হবে, বলতো ঘেঁটে যাবে, অনেক ছেলেপিলে ঘেঁটে যাবে পরীক্ষায়, তাই না? সিমেট্রিক গ্রুপ S3
S3 নন অ্যাবিলিয়ান গ্রুপ, ফার্স্ট নন অ্যাবিলিয়ান গ্রুপ থেকে পাওয়া যায়। কারণটা কি দেখো, ইয়ের থেকে বাকি 1 তো আইডেন্টিটি, 1 ছাড়া 6 থেকে ছোট 1 2 3 4 5, তার মধ্যে 2 3 5 তো প্রাইম, ওই একমাত্র 4 পড়ে থাকে। 4 অর্ডার গ্রুপ আবার মাস্ট অ্যাবিলিয়ান। এভরি 4 অর্ডার, whatever the 4 অর্ডার গ্রুপ মে বি, এটা অ্যাবিলিয়ান হবে। সাইক্লিক হবে কিনা জানি না, সাইক্লিক হতেও পারে। এই জায়গাটা একবার বলুন, বুঝলাম না। হ্যাঁ, এভরি 4 অর্ডার গ্রুপ মাস্ট অ্যাবিলিয়ান। হ্যাঁ, 2 order group, 2 3 5 order group is cyclic. Shown 2 order group, 3 order group, 5 order group cyclic, and 2 3 and 5 are cyclic, prime number, and prime, therefore they are abelian, automatically abelian. 1 order group, the identity element, identity is trivial group, it is abelian, it is cyclic, everything. পড়ে থাকে 4 order group must abelian, cyclic হবে কিনা আমি জানি না, সাইক্লিক হতেও পারে না হতে পারে। 4 order group যেমন হচ্ছে ওই s under multiplication 1 minus 1 I minus I, this is a cyclic group, but it is also an abelian group. But Clansford group, 4 order group, this is non-cyclic group but abelian group. No group of order 4 এটা কমিউটেটিভ নন অ্যাবিলিয়ান হবে না, সবগুলো অ্যাবিলিয়ান। এটা দেখালাম, এই তো দেখালাম, আইদার সাইক্লিক হবে নয় অর্ডার 2 হবে। অর্ডার 2 হওয়া মানে সেলফ ইনভার্স হয়ে যাবে এলিমেন্টের অর্ডার। সেলফ ইনভার্স গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। আচ্ছা বলতো, একটা ইফ এন্ড অনলি স্টেটমেন্ট বলতো যে গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। প্রশ্নটা বুঝলাম না। আমি বলছি ইফ এন্ড অনলি স্টেটমেন্ট মানে একটা স্টেটমেন্ট বল, মানে বা এমন একটা কন্ডিশন বল যে কন্ডিশনটা হলে মানে গ্রুপটা অ্যাবিলিয়ান হবে, অ্যাবিলিয়ান হলে কন্ডিশনটা ট্রু। ইফ এন্ড অনলি স্টেটমেন্ট। বুঝেছিস কোশ্চেনটা? বুঝেছি। ইফ এন্ড অনলি স্টেটমেন্ট বল। এটা কি পসিবল? ভাইস ভার্সা তো নট ট্রু হয়। হ্যাঁ শুনতে পেলাম। সাইক্লিক হলে তো অ্যাবিলিয়ান, সাইক্লিক হলে তো অ্যাবিলিয়ান হয় মাস্ট। হ্যাঁ সাইক্লিক হলে অ্যাবিলিয়ান হয় মাস্ট, মাস্ট অ্যাবিলিয়ান হলেও সাইক্লিক হবে নরমাল সাবগ্রুপের ক্ষেত্রে। না না, বিপর তো অ্যাবিলিয়ান কিন্তু সাইক্লিক নয়। আমি বলছি এমন কোন একটা স্টেটমেন্ট বল, আমরা তো বিভিন্ন সময় বলি ইফ এন্ড অনলি দিস, দিস ইজ ট্রু ইফ এন্ড অনলি দিস, এরকম বলি তো। আমি বলছি গ্রুপ ইজ অ্যাবিলিয়ান ইফ এন্ড অনলি হোয়াট কন্ডিশন, আমি এটা চাইছি। বুঝতে পেরেছিস কোশ্চেনটা? তোরা কিন্তু সবাই পড়েছিস, আমি যেই বলবো তখন ও এইটা এইটা এরকম করবে। সবাই পড়েছিস, এমন কেউ স্যার, a composed b whole to the power m সমান সমান, হ্যাঁ স্যার a composed b whole, a composition b whole to the power m সমান সমান a to the power m composition b to the power m, এইরকম কিছু একটা ছিল মনে হচ্ছে। এটা যদি হয় তাহলে অ্যাবিলিয়ান, আর অ্যাবিলিয়ান হলে এটা হয়। মাথায় কিউব দিয়েছিল, ওটাই অ্যাবিলিয়ান হবে। a composition b whole to the power 3 equal to a cube composition b cube। ঠিক ইভ এন্ড অনলি ছিল,
মানে ইফ অ্যান্ড অনলি মানে ওটা হলে অ্যাবেলিয়ান হবে, অ্যাবেলিয়ান হলে ওটা হবে। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই ছিল। হোল কিউব, হোল স্কয়ার অনেক কিছু দিয়েছিল না? হ্যাঁ, হোল স্কয়ার হ্যাঁ, কি বলছিস? এর মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ, সেলফ ইনভার্সটাও তো হবে। তোরা তো একদিকটা বলছিস না, আমি ইফ অ্যান্ড অল লিপ চেয়েছি। সেলফ ইনভার্স গ্রুপ অ্যাবেলিয়ান, বাট অ্যাবেলিয়ান গ্রুপ মানে সেলফ ইনভার্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না, এটা হবে তাহলে বুঝতে হবে, কিন্তু আমি কিন্তু ওই কোশ্চেন চাইনি। মানে না, তোরা এটা হবে বলছিস না। কখন কখন অ্যাবেলিয়ান হবে, বলছিস যে হচ্ছে এ বি হোল কি মানে এ বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বি স্কয়ার হলে হ্যাঁ হবে, ঠিক বলেছিস। কিন্তু উল্টো কোশ্চেনটা, এ বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বি স্কয়ার হলেও কি হচ্ছে তোর ইয়ে হবে? যদি প্রাইম অর্ডার হয় গ্রুপটা, মানে একটা অ্যাবলিয়ান হবে যদি গ্রুপটা প্রাইম অর্ডার হয়। তার মানে কি, আমি তাহলে উল্টো ভাবে বলতে পারি, তুই বলছিস স্যার, প্রাইম হ্যালো। অর্ডার গ্রুপ হলে অ্যাবেলিয়ান হবে, তার মানে অ্যাবেলিয়ান হলে প্রাইম অর্ডার গ্রুপ হবে। আমি ইফ অ্যান্ড অল লিখছিস, বুঝতে পারছিস না মনে হয় কোশ্চেনটা আমার। আবার স্যার এ কম্পোজিশন বি পুরোটা, স্যার এ দেখ তোরা কম্পোজিশন বি যেটা বলবি পুরোটা হচ্ছে ইনভার্স তোরা সমান তোরা সমান এ তোরা ইনভার্স অনেক কম্পোজিশন কিছু বি ইনভার্স। বলছিস যে এইগুলো হলে অ্যাবেলিয়ান হবে, তোরা শুধু কোনগুলো হলে অ্যাবেলিয়ান হবে বলছিস, কিন্তু সেইগুলো অ্যাবেলিয়ান হলেও কি হবে, সেগুলোই হবে, সেগুলোই হবে, অন্য কিছু হবে না। ব্যাপারটা এরকম। তুই যদি বলিস যে এটা স্যার জি, প্রাইম অর্ডার একটা জি গ্রুপ অ্যাবেলিয়ান হবে, ইনভার্সের তার মানে কি অ্যাবেলিয়ান হলে প্রাইম অর্ডার হবে? কোশ্চেনটা ইফ এন্ড অল লিভ যখন বলছি, বুঝেছিস আমি কি বলছি? নিশ্চয় নয়, কারণ ফোর অর্ডার গ্রুপ অ্যাবেলিয়ান হয়, তাহলে কি কি ফোর অর্ডার গ্রুপ কি ফোর কি প্রাইম নয়? স্যার জি যদি একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ নেওয়া হয় তাহলে কি হবে? আরে কমিউটেটিভ গ্রুপ তো মানে অ্যাবেলিয়ান গ্রুপ। ফাইনাইট নিলে আরে বা স্যার ফাইনাইট এটা হবে। কমিউটেটিভ গ্রুপ মানে তো অ্যাবেলিয়ান, তুই ধরেই নিস অ্যাবেলিয়ান। তুই বল জি ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি দিস হোল্ডস, ওই কন্ডিশন চাইছি আমি, এটা চাইছি। জি ইজ এ গ্রুপ, এ কম্পোজিশন বি পুরোটার ইনভার্স সমান সমান। জি ইজ এ গ্রুপ, দিস ইজ অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ ইফ অ্যান্ড অনলি এ বি পুরোটার ইনভার্স। ছিল না এটা? হ্যাঁ স্যার। সবাই পড়েছিস, হ্যাঁ, এটা বললাম তো স্যার, বললাম তো লাস্টে স্যার। কতক্ষণ পরে ঘষে ঘষে বললি। কে পড়িসনি এই থিওরেমটা? আমি বললাম সবাই পড়েছিস। স্টেটমেন্ট ওইভাবে পড়িসনি, মানে ওইভাবে নেসেসারি এন্ড সাফিশিয়েন্ট কন্ডিশন দে গ্রুপ ইজ অ্যাবেলিয়ান এটা বলা থাকবে সবাই পারতি না, বইয়ে বলা নেই তো, এসকেমাপা পড়েছিস, এসকেমাপা বলা নেই কোনো জায়গায় দিস ইজ দ্য নেসেসারি এন্ড সাফিশিয়েন্ট কন্ডিশন দ্যাট এ গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এটা বলা নেই তাই না? অথচ অনার্স পড়ে বেরিয়ে চলে গেছিস। ওইখানে যদি বলা থাকতো ওখানে একটা এটা বলে থিওরেম বা অঙ্কের মধ্যে কিছু একটা জায়গায় ছিল এইটা, তাই না বইয়ে? দিস ইজ এ নেসেসারি এন্ড সাফিশিয়েন্ট কন্ডিশন দ্যাট এ গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। আর তোরা যেগুলো বলছিলি তা হচ্ছে জি জিরো বি এ গ্রুপ, এ কম্পোজ বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বি স্কয়ার দেন জি ইজ অ্যাবেলিয়ান, এটা ঠিক, মানে যে একদিকটা ট্রু, তার উল্টোটা না হতেও পারে। অ্যাবেলিয়ান হলেই ওটা হবে এমন কোনো কথা নেই, ওটা হলে অ্যাবেলিয়ান হবে। বুঝেছিস কি বলতে চাইছি? সেলফ ইনভার্স গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, বাট এই যে সেলফ ইনভার্স গ্রুপ হলে অ্যাবেলিয়ান হবে, মানে এ ইনভার্স ইকুয়াল টু এ যদি এ ইনভার্স হয় তাহলে অ্যাবেলিয়ান হবে, বাট অ্যাবেলিয়ান হলেই সেলফ ইনভার্স হবে এমন কোনো কথা নেই। কি বুঝেছিস? জেড প্লাস তো সেলফ ইনভার্স গ্রুপ তাই না, এই জেড প্লাস ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, আর প্লাস এসব অ্যাবেলিয়ান গ্রুপ।
তারা কি সব সেলফ ইনভার্স? বুঝেছিস? এই ব্যাপার। হ্যাঁ স্যার। তাহলে সাইক্লিক গ্রুপ, এই অ্যাবেলিয়ান গ্রুপ, এই রিলেটেড এইগুলো একটু দেখবি, অনেক কিছুই বললাম। তোদের জানার মধ্যেই আমি বললাম, আমি কি করলাম, আমি যেটা কাজ করলাম বললাম তো, এই তোরা যা জানিস সেগুলোই আর একবার করে বলে দিলাম। এর মধ্যেও আমি যাগুলো বলেছি তোরা দেখবি হচ্ছে তোদের কিছু না কিছু নতুন লেগেছে, এটা স্বাভাবিক কথা। অনেক সবগুলোই তোরা জানিস, কিন্তু তোদের মধ্যে সেইভাবে সাজানো নেই। আমি যেটা বলতে চাই সেটা তোদের করতে হবে। পরীক্ষা হলে তুই তো ইনস্ট্যান্ট পারবি না, পারবি না। হ্যাঁ, এমসিকিউ থাকলে একটা সুবিধা হয়, এখানে বললে জি অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি বলে 4টা কন্ডিশন বলা থাকলো, তোকে যখন এই অপশনটা থাকবে তার সঙ্গে ওই ধরো এটা দিলে, এই অপশনটা দিল, একটা এটা দিল, আর একটা দিল যে এ বি স্কয়ার বি স্কয়ার এ বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বি স্কয়ার, এটা একটা দিল, আরো দুটো এই ধরনের কিছু দিল। এবার অনেকে কনফিউশনে পড়ে যাবে, অনেকেই কনফিউশনে পড়বে, আমি জানি, ভাবে এটাও হতে পারে এটাও হতে পারে। ইফ অ্যান্ড অনলি দিয়েছে, ইফ অ্যান্ড অনলি এই স্টেটমেন্টটার জন্য হয়, বুঝেছিস? আর কোনো কন্ডিশন আছে ইফ অ্যান্ড অনলি? এটা একটা গ্রুপ অ্যাবেলিয়ান। A group is সাইক্লিক এটাই। হ্যাঁ কি আরে বলছিস? সাইক্লিক হবে না, তোরা না সবসময় একদিকটা বলছিস। সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হলে, অ্যাবেলিয়ান হলে কি সাইক্লিক হবে? ইফ অ্যান্ড অনলি মানে দুদিক থেকে হতে হবে। আর কোনো কন্ডিশন? যে গ্রুপ ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি। আচ্ছা, আমি কাউকে ধর একজনকে ডেফিনিশন জিজ্ঞেস করলাম, ডিফাইন সাইক্লিক গ্রুপ, সরি অ্যাবেলিয়ান গ্রুপ, দিয়ে বুঝলাম না। হ্যাঁ আমি ডেফিনিশন বলতে বললাম যে সাইক্লিক গ্রুপ কাকে, যে অ্যাবেলিয়ান গ্রুপ কাকে, বলুন বলুন। দিয়ে হচ্ছে সে হয়তো বললো যে a group G be a group is said to be abelian if for all a comma b belongs to G, a b whole inverse equal to b inverse a inverse b inverse। আমি এটা যদি বলে সে কি ঠিক বললো না ভুল বললো? আর কি বলুন, এ বি হোল ইনভার্স সমান, আমি বললাম হচ্ছে তোকে জিজ্ঞেস করেছি, যে বললাম হচ্ছে হোয়াট ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, ডিফাইন করতে বলেছি, যে তুই আনসার দিলি যে গ্রুপ G, 0 is said to be abelian if and only AB whole inverse equal to AB whole inverse equal to B A inverse B inverse। তুই আমাকে এটা ডিফাইন করলি, এবার আমার হাতে আছে তার 2 নাম্বার দিতে দেবো, একে দিতে পারবো না বা ঠিক বললো না ভুল বললো, নাম্বারের কথা ছাড়। স্যার ভুল বললো, এটা তো বলা যাবে। ডেফিনেশন হিসেবে এটা ভুল, এটা ডেফিনেশন না। Every if and all if statement, every if and all if statement can be taken as definition. বুঝে গেল? এটা ঠিক বলেছে। আমি কেউ যদি বলে যে a group is said to be abelian AB whole inverse equal to for all a comma b belongs to G, AB whole inverse equal to A inverse B inverse, এটা right answer, কারণ this is an if and all if statement। আমার নরমাল সাবগ্রুপে তোরা পড়েছিলি, নরমাল সাবগ্রুপের ডেফিনেশন কি? AH equal to HA, তাই না? তোরা লেফট কোসেট equal to রাইট কোসেট for all a belongs to G এর জন্য। দিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম ডিফাইন নরমাল সাবগ্রুপ, সে এসে বললো যে a group G0 be a group, H0 is said to be the normal subgroup of G if for all a in G, H in H imply করে A H, A inverse belongs to H, যদি হয় then the group H is said to be normal। ঠিক না ভুল? হ্যাঁ স্যার ঠিক ঠিক।
ঠিক আছে, এইগুলো ঠিক। আমি কি বলে দিলাম এটা শুনে নিলি, সারা জীবন মাথায় রাখবি যে এভরি ইফ অ্যান্ড অল লিভ স্টেটমেন্ট যেখানে কোন একটা ডেফিনিশন থেকে আসছে, কারণ অ্যাবেলিয়ান হলে ইফ অ্যান্ড অল লিভ দিস, নরমাল হবে ইফ অ্যান্ড অল লিভ দিস, রাইট? নরমাল একটা ডেফিনিশন আছে, সেখান থেকে আমি একটা ইফ অ্যান্ড অল লিভ কিছু স্টেটমেন্ট করলাম, দিস ক্যান বি ট্রিটেড অ্যাজ ডেফিনিশন। কারণ আমরা পরবর্তীতে অঙ্ক করতে গিয়ে আমরা কি দেখাই, আমরা ডেফিনিশন দেখাই না, আমরা ওইগুলো দেখাই। তুই মনে করে দেখ, আমরা একটা গ্রুপ নরমাল দেখাবো, নরমাল দেখাতে গিয়ে আর কিন্তু নরমালে এ এইচ ইকুয়াল টু এইচ এ দেখাই না, আমরা কি এইটা দেখাই না, ইফ অ্যান্ড অনলি থিওরেমটা দেখাই না? এইচ এন বাট বিলংস হ্যাঁ, টু এটা এইচ। দেখাই। তার মানে কি, হ্যাঁ, দিস ইজ দ্য হ্যাঁ, হ্যাঁ। ডেফিনিশন। আমরা দেখিয়ে বলে দিই যে হচ্ছে দিস হোল্ডস দেয়ারফর এইচ ইজ নরমাল, দ্যাট মিন্স কি দিস ইজ দ্য ডেফিনিশন। যেমন গ্রুপ, সাবগ্রুপ, আমরা সাবগ্রুপ করতে গিয়ে আমরা থিওরেম করেছি জি বি এ গ্রুপ, কেউ ডেফিনিশন সাবগ্রুপ কাকে বলে আমি জিজ্ঞেস করেছি, বলে জি বি এ গ্রুপ এইচ বি দ্য সাবগ্রুপ অফ জি if for all a comma b belongs to h, a compose b inverse belongs to h, বলে এটা ডেফিনিশন। একটা ছেলেকে জিজ্ঞেস করলে সে বলে দিল, তুই বলতে পারিস না সে তাহলে এটাও হবে স্যার, অবভিয়াসলি এটাও তো হবে তাহলে। হবে, অবভিয়াসলি। আমি বলছি সাবগ্রুপ কাকে বলে, আমাকে আমি তোকে জিজ্ঞেস করি, তুই বললি জি বি এ গ্রুপ, G0 be a group, H0 H be a subset of G is said to be the subgroup of G if for all A comma B belongs to G imply করবে A compose B H imply করে H, যদি এটা imply করে আমি বলবো then we say that H is a subgroup. This is, এটা ঠিক বলেছে। কারণ আমরা দেখবি অঙ্ক করতে গিয়ে আমরা সাবগ্রুপের কি চারটে ডেফিনিশন দেখার, ডেফিনিশন যেটা বলা ছিল জি বি এ গ্রুপ এইচ বি দ্য সাবগ্রুপ অফ জি, দিয়ে বলতাম সাবগ্রুপ বলতাম যদি এইচ ইজ ক্লোজড আন্ডার এইচ ইজ অ্যাসোসিয়েটিভ, ইনভার্স এক্সিস্ট করে, চারটে একই 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 কম্পোজিশনের সেম চারটে প্রপার্টি স্যাটিসফাই করে। আমরা কি কোনো অঙ্কে ওই ওই প্রপার্টি চারটে দেখিয়েছি? একটা অঙ্ক দেখাতে পারি ওই প্রপার্টি চারটে দেখিয়েছি? কোনোদিন না। আমরা আইদার এটা দেখাতাম অথবা এই দুটো দেখাতাম, এ কম্পোজিশন বি এইচ এ আছে এন্ড এ ইনভার্স এইচ এ আছে। মানে কি কথা, এ বি বিলংস এইচ এর জন্য এ কম্পোজিশন বি এইচ আছে এন্ড এ এইচ এর জন্য এ ইনভার্স এইচ আছে, দুটো আলাদা। কেউ যদি এটাও বলে এই দুটো কম্বাইন করেছে, কেউ যদি শুধু এটা বলে তাও বলে ডেফিনিশন। কারণ হচ্ছে ইফ অ্যান্ড অল, এটা বলে দিলাম, ইফ অ্যান্ড অল লিভ স্টেটমেন্ট ক্যান বি টেকেন অ্যাজ দ্য ডেফিনিশন। হ্যাঁ, তো ওখানে অপশন দিল, বুঝতে পারছিস? ওই জি এইচ বি দা সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি, ইফ অ্যান্ড অনলি দিয়ে বলে দিলে চারটে স্টেটমেন্ট দিল। তুই বলি ডেফিনিশন তো নেই, সাবগ্রুপ কাকে বলে, ডিফাইন সাবগ্রুপ দিয়ে চারটে, কোনটা কই বলো হুইচ ইজ দ্য ডেফিনিশন অফ এ সাবগ্রুপ, কোশ্চেন জি বি এ গ্রুপ এইচ বি দা সাবগ্রুপ অফ জি হুইচ ইজ দ্য ডেফিনিশন, চারটে অপশন দিল, তার মধ্যে ধর একটা এটা ছিল। ওয়েল অপশন দিলে তোরা অবভিয়াসলি একটা ক্লু পাবি, কারণ তোদের কি ফর্মে আনসার চাইছে সেটা একটা বুঝতে পারা যায়। যেমন এই ক্ষেত্রে আমি বললাম যে অ্যাবেলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি দিস, একটা ক্লু পাওয়া যায় যে হচ্ছে এইগুলো দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা হবে। অপশনে একটা সুবিধা আছে, আমি যখন ওই ডেফিনেশন চারটের মধ্যে ওই মেন ডেফিনেশনটা দেবো না, তার পরিবর্তে এই ধরনের কিছু লিখবো, তাহলে তুই একটা ক্লু পাবি, তাহলে এইগুলোর মধ্যে কিছু একটা হবে, এটা বলতে হবে। এটা একটা সুবিধা আছে অপশনের জন্য, অপশন আগে দেখে নিলে বোঝা যায় যে এগুলোর মধ্যে হতে পারে। অনেক অঙ্কেই অপশন দেখে আনসার পারা যায়। এ বুঝতে পারছিস ব্যাপারগুলো? তাহলে সাইক্লিক গ্রুপে এগুলো যা বললাম দেখিস। সাইক্লিক গ্রুপের পরেই আছে হচ্ছে কোসেট, তাই তো? কোসেট, লেফট কোসেট, রাইট কোসেট, এই সব ব্যাপারগুলো আছে, ওগুলো একটু বলে দিই। কোসেট, জিবিএ গ্রুপ, এই যে হচ্ছে সাবগ্রুপ, এই একটা গ্রুপ, এই হচ্ছে সাবগ্রুপ। একটা এলিমেন্ট এ জিতে আছে এন্ড এই যে একটা এলিমেন্ট সেটা ধর এইচ, স্যার একটা বললেন না, হ্যাঁ ওই যে কোনটা কি বললাম না? আর একটা ওই যে অ্যাবিলিয়ান ইফ এন্ড অল লিভ, আমি তো তোদের খুঁজতে বললাম। ও একটা কন্ডিশন এটা, আর কোনো কন্ডিশন কি আছে?
নর্মাল সাবগ্রুপের কিন্তু আরো আছে ইফ অ্যান্ড অনলি আছে, যেমন সাবগ্রুপের ক্ষেত্রে আমি আরো আছে, সাবগ্রুপ হবে তার ইফ অ্যান্ড অনলি অনেক কন্ডিশন আছে। আমি বলছি কমিউটেটিভ গ্রুপ হবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে, ইফ অ্যান্ড অনলি আর কোনো কন্ডিশন আছে। কেন বলছি বলতে এই ধরনের যত জায়গায় সব ইফ অ্যান্ড অনলি আছে, হ্যাঁ, যে কোনো অ্যাবেলিয়ান হবে এটা, সাবগ্রুপ হবে এটা, নর্মাল সাবগ্রুপ হবে এটা, যত ধরনের হয় সেটা এইখানে অন্য কোনো জায়গায় কি কি কারণে হতে পারে ইফ অ্যান্ড অনলি, সেগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে সেগুলো থেকে তো কোশ্চেন করা যায়। বুঝলি তো, কোশ্চেন ভালো করতে গেলে তো আমাকে সেইভাবেই করতে হবে নাকি? কোশ্চেন তো ওই একটা এক্সাম্পল দিয়ে এর কটা জেনারেটর আছে, কোশ্চেন তো ভালো নয়, ঠিক আছে? আর বলে দিল অল্টারনেটিভ গ্রুপটা নরমাল গ্রুপ কিনা, নিশ্চয়ই এটা খুব কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, সবাই জানে অল্টারনেটিভ গ্রুপ অলওয়েজ নরমাল, A3 অলওয়েজ নরমাল সাবগ্রুপ, তারপর S3 সবাই জানে, S3 ইজ কমিউটেটিভ বা কমিউটেটিভ নয় সবাই জানে কি হয়। এই ধরনের কোশ্চেন তো কোশ্চেন হলো না, তোকে তো যে কোশ্চেন গুলো তোকে খুঁজে বার করতে হবে সেগুলো কোশ্চেন হলো, সেগুলো যদি তুই সব পারিস নরমাল কোশ্চেন সব পারিস, এটাই আমি বলি। আর একটা আমি দেখি তোরা চেষ্টা করিস, আচ্ছা এই জি এ বি এ বিলংস টু জি, এইচ ইজ একটা এলিমেন্ট ইন এইচ। আচ্ছা তাহলে এ এইচ বা এইচ এ এখানে কম্পোজিশন আছে, আমি লিখছি না, জি বি এ গ্রুপ আন্ডার সাম কম্পোজিশন, এইচ বি গ্রুপ সাব গ্রুপ আন্ডার দ্য সেম কম্পোজিশন, এ এইচ মানে এ কম্পোজিশন এইচ, এইচ এ মানে এ কম্পোজিশন, দিস আর দ্য এলিমেন্টস অফ হোয়াট, মানে কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট না এইচ এর এলিমেন্ট, এ এইচ বা এইচ এ, জি এর এলিমেন্ট তো, in এটা তো general যেহেতু they are the elements of G, সি এর এলিমেন্টই হবে। they are in general, maybe H এর এলিমেন্ট হতে পারে, তার জন্য কন্ডিশন আছে, ঠিক আছে? H এর এলিমেন্ট হবে, বুঝছো, সেটা হতেই পারে, কখন হবে, প্রশ্নটা এই যে H বা H এ belongs to G হয় in general, আমরা বলছি এটা H এর হবে, কখন হবে, যদি এটা এই যে থাকে, এটা যদি H এ থাকে, এটা G তে না থেকে এই এটা যদি H এ থেকে যায় তখন হবে, মানে AH belongs to H হবে, মানে A belongs to G and H belongs to H এর জন্য AH belongs to H হবে if and only if, এটাও কিন্তু if and only, এই তো H A belongs to H, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এইগুলো আলটিমেটলি কার এলিমেন্ট, G এর এলিমেন্ট, তার মানে আমি একটা এলিমেন্ট A নিলাম belongs to G থেকে, আর H এর তো অনেক এলিমেন্ট রয়েছে, H এর সাবগ্রুপ, দেন A কে H এর সব এলিমেন্ট গুলোর সঙ্গে কম্পোজিশন করলাম, এই কম্পোজিশনটার সেটটাকে আমি এইরকম ভাবে লিখছি AH, এই ফরম্যাটে AH such that H belongs to H, অথবা H into A কে এই ফর্মে লিখছি H into A such that H belongs to H এ যে সকল এলিমেন্ট আছে তার সঙ্গে এর কম্পোজিশন করছি, এ যদি পি কম্পোজ করি তাহলে যে সেটটা পাবো this is a subset of G, this is also a subset of G, this subset is known as the coset, this is known as the left coset, and this subset, this is also a coset, this is known as the right coset, এটা left এটা right, একটা লেফট কোসেট একটা রাইট কোসেট, AH such that এই জিনিসটা এটা তোরা জানিস সবাই, AH such that left coset and right coset, this is a subset of এটা হচ্ছে সাবসেট অফ দ্য সেট অফ G হবে, এটা কখনো এরকম ভাবি না দিস ইজ এ সাবগ্রুপ হবে, সাবগ্রুপ হতেও পারে নাও হতেও পারে, AH বা H এ দিস ইজ সাবসেট অফ G হবে, this may or may not be the subgroup। আচ্ছা এখান থেকে ওই যে A যদি H এ চলে আসে, in that case AH equal to কি হয় রে, এইচ ইকুয়াল টু এইচ হবে, H হয়ে যাবে, AH equal to H হয়ে যাবে, এটা কি এই যে G be a group, H be the subgroup of G, and যদি A belongs to H হয়ে যায় then AH equal to, এটা থিওরেম আছে, তো দেখবি তোরা থিওরেম, যদি A does not belongs to H হয়, A যদি H এ না থাকে, in that case A যদি H এ না থাকে, in that case AH and H এর মধ্যে রিলেশন কি,
আমি বললাম হচ্ছে জিবিএ গ্রুপ এইচ বি দ্য কোনো কমন এলিমেন্ট থাকে না, ডিসজয়েন্ট। হ্যাঁ মানে জিবিএ গ্রুপ, আমরা জিবিএ গ্রুপ এইচ বি দ্য সাবগ্রুপ অফ জি, দেন এ ডাজ নট বিলংস টু এইচ হয়ে আমি বললাম দেন ফলোইং মানে হুইচ ওয়ান ইজ ট্রু, দেন একটা দুটো তিনটে চারটে অপশন দিলাম। দিয়ে আমি বললাম হচ্ছে এই যে এ এইচ ইকাল টু এইচ হবে, আর একটা বললাম হচ্ছে এ এইচ ইন্টারসেকশন এইচ দিস ইজ আইডেন্টিটি হবে, আর একটা বললাম হচ্ছে এ এইচ ইন্টারসেকশন এইচ দিস ইজ ফাই হবে, আর একটা বললাম হচ্ছে এ এইচ ইন্টারসেকশন এইচ ইজ, এটা বললাম ইজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবসেট অফ এইচ বা জি, যা আমার ইচ্ছা, যা কিছু বললে একটা তো ট্রু হবে। কি বললাম বুঝছি তো, তাহলে জিবিএ গ্রুপ এইচ বি দ্য সাব গ্রুপ এ ডাজ নট বিলংস টু এইচ যদি হয় হুইচ ওয়ান ইজ ট্রু। এইচ ইন্টারসেকশন এইচ ইকুয়াল 5, হ্যাঁ এ এইচ ইন্টারসেকশন এইচ ইকুয়াল 5 হবে। ইকুয়াল টু এই তিনেরটা হবে না দুইয়েরটা হবে, হ্যাঁ। কোনটা? তিনটা হবে, মানে এই এক্ষেত্রে এইচ তো জি মাইনাস এইচে থাকবে, মানে এইচে থাকবে না। হ্যাঁ আমি বলছি তো অনেকগুলো অপশন আছে তো, দুইয়েরটা হবে না তিনেরটা হবে? এটা হবে তিনেরটা, হুম। তিনেরটা ট্রু হবে। দেখ এই দুটো হবে না এটুকু সবাই জানে, এই দুটো হবে না, আমি যা অপশন দিয়েছি। কনফিউশন হয়ে যাবে ফাই হবে না ই হবে, ফাই হবে না ই হবে, অ্যাকচুয়ালি ফাই হবে, কোনো কমন এলিমেন্টই থাকবে না। মানে এইটা এ এইচ এ নেই মানে কি, এ বিলংস টু জি মাইনাস এইচ, এ হচ্ছে কোথায় আছে জি মাইনাস জি মাইনাস এইচ। তাহলে তো তাহলে দেখানো যায় এ এইচ ইন্টারসেকশন এইচ দিস ইজ ফাই হয়, এটা প্রুভ করা যায়। প্রুভ করতে গিয়ে তুই কি ধরে নিবি, ওই এ এইচ ইন্টারসেকশন এইচ যদি প্রুফের কথা এটা নট ইকুয়াল টু ফাই ধরে নিবি, নট ইকুয়াল টু ফাই মানে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ধর হচ্ছে পি দিস বিলংস টু এ এইচ ইন্টারসেকশন এইচ, এইচ ইন্টারসেকশন প্রুফে আমি যাচ্ছি না, সেটা করা যায়, অ্যাকচুয়ালি এটা ফাই হয়, বুঝে গেল? এগুলো দেখ থিওরেম হয়ে তো যাচ্ছে, পি বিলংস টু এইচ হয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ পি এই তো দুটো পরের থেকে লাইনে যাবে, প্রুভ এইচ হয়ে থেকে যেতে যাবে, পারে। ইয়েতেও থেকে যাবে, সেখান থেকে প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে তো? ব্যাপারটা এরকম। লেফট কোসেট রাইট কোসেট, এই লেফট কোসেট, ঠিক আছে? আচ্ছা দুটো লেফট কোসেট এবার আসে, এটা যে একটা লেফট কোসেট বললাম, ধর হচ্ছে এ একটা জিবিএ গ্রুপ এইচ বি এ সাব গ্রুপ, এ এইচ একটা লেফট কোসেট বি এইচ, আচ্ছা লেফট কোসেট দিয়ে সব বলছি, সিমিলার থিওরেম ফর রাইট কোসেটের জন্য করা যায়। এই দুটো লেফট কোসেট এর মধ্যে রিলেশন কি হয় বললাম হচ্ছে এ বি বিলংস টু টু ডিস্টিংক্ট এলিমেন্ট, এ বি বিলংস টু হচ্ছে জি, দেন বললাম হচ্ছে ফলোইং ওয়ান হুইচ ইজ ট্রু, দেন অপশন দিলাম, বললাম যে এ এইচ ইকুয়াল টু বি এইচ হবে, আরেকটা বললাম হচ্ছে এ এইচ ইন্টারসেকশন বি এইচ দিস ইজ ফাই হবে, আর একটা বললাম হচ্ছে এ এইচ সাবসেট অফ বি এইচ হবে, আর একটা বললাম হচ্ছে এইচ সাবসেট অফ এইচ হবে। হয় ডিস্টিং হয় আইডেন্টিক্যাল হবে তো, এটা মানে প্রথমেরটা ডিস্টিং হতো দিয়ে আমি বললাম হচ্ছে অপশন দিলাম যে যে এ বি সি ডি করে দিই, এরকম কোশ্চেন থাকে, এই চারটে অপশন দিয়ে বললো এ তে বললো হচ্ছে মানে 1 is true 1 is true, বি তে বললাম মানে 1 and 2 is true, এরকম কোশ্চেন থাকে তাই না, স্যার। থাকে না এরকম কোশ্চেন? হ্যাঁ থাকে। 1 is 2 is true, সি তে বললাম যে either 1 or 2 is true, আর ডি তে বললাম none of the above। সি হবে এখানে, সি সি হবে, সি 1 and 2 একসঙ্গে ট্রু হবে না, মানে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা বি এরটা হবে না, এটা ওটা তো ক্লাস আইদার ডিসজয়েন্ট অর ইকুয়াল। either 1 is true মানে either a equal to b or মানে কি আমরা থিওরেম পড়েছিলাম দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট either identical or disjoint,
তাই না? আইদার আইডেন্টিক্যাল, বল। ক্লাসের মতন ওই যে জেড প্লাস ওই ক্লাস জিরোর মতন হয়। আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট, মানে দেয়ার সমান হতে পারে, হলে সবাই মানে এরকম মানে দেয়ার ইজ সাম এলিমেন্টস হুইচ আর কমন, ঠিক আছে? তো এরকম হবে না, মানে কিছু এলিমেন্ট থাকবে যেগুলো কমন, কমন হলে সবাই কমন, আনকমন হলে দেয়ার ইজ নো এলিমেন্ট হুইচ ইজ কমন টু দিস টু সেট, মানে দে আর ডিস্টিংক্ট, একদম ডিসজয়েন্ট, বুঝা গেল? তাহলে এটাও একটা থিওরেম। দেখ আমি সব থিওরেম দিয়েই বলছি, মেন থিওরেম গুলোই মেন, তারপরে তো অঙ্ক তো আছে। এবং থিওরেম বেস যখনই কোশ্চেন হবে তখনই তোকে ভাবতে হবে, তখনই দেখবে যে প্রবলেম হবে। আর অন্য টাইপের কোশ্চেনে সেরকম কোনো প্রবলেম আসে না। তাহলে তুই আমরা জেনে গেলাম কি, দুটো লেফট কোসেট আইদার দে আর ডিস্টিংক্ট অথবা আইডেন্টিক্যাল। ডিস্টিংক্ট হলে কেউ কমন থাকবে না, আইদার ইন্টারসেকশন 5 অথবা কমন হলে সবাই কমন। এর ক্ষেত্রেও করে যাবে ক্লাস ক্লাস তো ক্লাসগুলো ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি অথবা ডিসজয়েন্ট ক্লাসগুলো ইকুইভ্যালেন্ট, সিম্পল ইকুইভ্যালেন্ট যে ক্লাসগুলো হয়, ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো দে আর ডিসজয়েন্ট হয় অর আইডেন্টিক্যাল হয়, সেম হয়ে যায়। আচ্ছা এইটা দুটো লেফট কোসেট ধর এ এইচ ইকুয়াল টু বি এইচ, এটা হবে ইফ এন্ড অনলি কি, ইফ এন্ড অনলি আমি বললাম বি ইনভার্স এ বিলংস এইচ, এটা ট্রু। কোনটা ট্রু? একটা ট্রু। 2 নম্বর বললাম আছে এ ইনভার্স বি বিলংস এইচ, এটা ট্রু। 3 নম্বর আমি বললাম আছে এ ইনভার্স বি ইনভার্স বিলংস এইচ, আর একটা 4 নম্বর বললাম আছে এ বি ইনভার্স এ ইনভার্স বিলংস এইচ, হুইচ ইজ ট্রু? এ ইনভার্স বি ওটা হবে কি? এ ইনভার্স বি ওটাই হবে, এ ইনভার্স বি। দিয়ে আমি বললাম এবার অপশনে দিচ্ছি, এ বললাম 1 is true, বি বললাম 1 and 2 is true, true or true, সি বললাম 2 is true and ডি বললাম none of the above। বল কোনটা হবে? ওয়ান আর দুই দুটোই তো পারে, 1 আর 2। 2 নম্বরটা অপশন বি। অপশন বি হবে, বোথ হয়, দুটোই প্রথম দুটো ট্রু হয়, ঠিক আছে? যখন দুটো অপশন থাকবে তখন আরেকটা মাল্টিপল চয়েস থাকবে, বুঝলি তো? দুটোতে ট্রু হয়ে যাচ্ছে, এটা তখন তো তুই দুটো রাইট করতে পারবি না এক্সামে, তখন এরকম থাকে 1 ট্রু 2 ট্রু 1 and 2 is true, দুটোই ট্রু। এ বি এটা হবে আইদার মানে আইদার ওয়ার্ড দিয়ে দেওয়া যাবে না, এই দুটো মানে আইদার ওয়ার্ড, এটা বোথ ট্রু। বা এখানে যে হ্যাঁ এখানে তুই একটা ভালো বলেছিস অপশনটা, ফোর্থ অপশনটা আমি বললাম হচ্ছে আইদার 1 or 2 is true হলে কনফিউজড হয়ে যাবে অনেকে, তাই না? এটা ভালো বলেছি। আমি যদি কনফিউশন করার চেষ্টা করি, কনফিউজ করার চেষ্টা করি, ওই এ 1 and 2 is true করলো আর 2, আর বললাম আইদার 1 or 2 is true, এটা কি হবে বলতো? এটা বোথ ট্রু হবে, দুটোই হবে, বোথ হবে, ঠিক আছে? একবার এ ইনভার্স দিয়ে কম্পোজ করা হয়েছে, একবার বি ইনভার্স দিয়ে প্রিকম্পোজ করা যায়, ওটা করা যায়, বোথ করা যায়, এটা ইভেন অনলি বোথ ট্রু করা যায়, হ্যাঁ এটা করা যায়, এটা কোনো ব্যাপার না, সেট আকারে সমান হবে। কি বোঝা গেল ব্যাপারগুলো? এখানে আরো আছে, পরে পরে দেখবি। আমি দেখ থিওরেম গুলোই পরপর বলছি, অন্য কিছু বলছি না, কিন্তু এই থিওরেমের মধ্যে থেকেই কোশ্চেন আমি বার করছি। সাবগ্রুপ, এইগুলো সাবগ্রুপ অফ জি and AB belongs to G and B AH এ থাকবে, সে ইনভার্স হয়ে যাবে। পরের থিওরেমটা বলেছে GBA গ্রুপ, H বিটা সাবগ্রুপ, AH এ B belongs to AH, B belongs to H এই থাকবে, এটা if and only A inverse B belongs to H, এটা if and only বাজে। এখানেও ধর আমি কোশ্চেনটা ওইভাবেই করলাম, ওই যে এরকম চারটে অপশন দিলাম, বুঝলি?
আগের থিওরেমটাও কিন্তু দেখ শুধু এটাই বলা ছিল, এটা তোরা যারা দেখছিস এই 2 নম্বরটাই বলা ছিল, তাই না? এ ইনভার্স বি, এইটা কিন্তু বলা ছিল না, বি ইনভার্স এটা বলা ছিল না, তাই না? থিওরেমের স্টেটমেন্টটা দেখিস বইয়ে আছে, না 4 নম্বর থিওরেম 2.12.4। 2 নম্বরটা বল। হ্যাঁ, ওটা দেখে একটা এটাই বলা ছিল, এটা বলা ছিল কিন্তু এটার সম্বন্ধে কিছু বলা নেই, এটাও হয়। এবার এখানে দেখ 5 নম্বর থিওরেমটা 2.12.5, এটা 2.12.5। এক্ষেত্রে দেখ বললো জিবিএ গ্রুপ এইচবি সাব গ্রুপ বি এইচ এ থাকবে, এ ইনভার্স বি এইচ এ আছে, এটা ধর এই চারটে অপশন, এ ইনভার্স বি এইচ এ থাকবে, বি ইনভার্স এ এইচ এ থাকবে, ঠিক আছে? এরকম চারটে, বা আরো দিতে পারে। আমি বললাম এটা চেঞ্জ করে দিলাম, এ ইনভার্স বি এইচ এ থাকবে, 2 নম্বর দিলাম হচ্ছে বি ইনভার্স এ এইচ এ থাকবে, 3 নম্বর দিলাম হচ্ছে এ বি ইনভার্স এইচ এ থাকবে, তারপরে 4 নম্বর দিলাম হচ্ছে এ ইনভার্স বি ইনভার্স এ বি ইনভার্স, একটা কি হয় বি এ ইনভার্স, এই যে এইখানে এই অপশনগুলো দিলে বেটার হতো, এটা শুধু এ ইনভার্স বি হবে, এটার ক্ষেত্রে ইনভার্স বি হবে, বি ইনভার্স এটা হবে না। মানে মানে আমি যদি এখানে এই যে বি বিলংস টু এইচ, এখানে যদি আমি এ ইনভার্স দ্বারা প্রি কম্পোজ করি তাহলে তো এ ইনভার্স বি বিলংস টু ই ব্যাপারটা এইচ, হচ্ছে দেখ, মানে আমাকে তো সব সময় তো হচ্ছে আমি একদম স্টেটমেন্ট আকারে কমন পাবো না, আমি জানি না, হতেই পারে না হতেই পারে, শব্দ এভাবে তোকে একটু ভাবতে হবে। তোকে কোশ্চেনে বলেছে জি বি এ গ্রুপ এইচ বি দ্য সাব গ্রুপ বি বিলংস টু এইচ, এটা হতে হবে। তাহলে স্টেটমেন্টটা বইয়ে তো লেখা আছে এ ইনভার্স বি এইচ হবে, এটা তো বইয়ের স্টেটমেন্ট তুই দেখছিস, জানিস, এটা জানিস, ডিপেন্ড। তো প্রশ্ন হচ্ছে অন্য কিছু হবে কিনা। তাহলে মেন ব্যাপারটা কি দেখ, এই বি এই যে থাকে, আমরা বি ক্যান বি রিটেন অ্যাজ এস ইনটু সাম এইচ, আর কিছু না, সাম এইচ ফর সাম এইচ বিলংস টু এইচ, এটা হয়। তাহলে বি যদি এ ইনটু সাম এইচ বিলংস টু এইচ এটা লেখা যায়, এইচ বিলংস টু এইচ যদি লেখা যায়, তাহলে তুই বলছিস এখান থেকে এ ইনভার্স বি ইকুয়াল টু এইচ হবে, খুব পরিষ্কার ব্যাপার। এ ইনভার্স বি এইচ হবে না, তাহলে দিস বিলংস টু এইচ এ চলে গেল, কারণ এইচ ইজ অ্যান এইচ এর এলিমেন্ট। বোঝা গেল? বুঝেছিস কি বললাম? এটা ট্রু, বইয়ে যা লেখা আছে কোনো ফলস নেই, এটাই করা আছে। স্যার আমি করছি, একবার বলুন। আরে বাবা, তোকে বলেছে জিবিএ গ্রুপ এইচ ইজ সাব গ্রুপ, এইটা এটা বলা আছে, এন্ড বি বিলংস টু এটা বলা আছে, দেন বলছে এটা হবে কিনা, এটা ট্রু কিনা, এটা ট্রু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা কি করে দেখানো যাবে? যেহেতু বি বিলংস টু এইচ, দেয়ারফর বি একটা লেফট কোসেটের এলিমেন্ট, দেয়ারফর বি ক্যান বি রিটেন অ্যাজ সাম এ ইনটু কোনো না কোনো এলিমেন্ট অফ এইচ, বা দিস ইজ এইচ1 লিখতে পারিস, এইচ সাম এইচ1, সাম এইচ1 বিলংস টু এইচ। তাহলে সেখান থেকে লোকে দেখ এই ইনভার্স দিয়ে কম্পোজ করলাম, তাহলে দিস বিলংস টু এইচ হয়ে গেল। আচ্ছা, এটা যদি হয়, আমি যে এটা পুরো ইনভার্স করে দিই, এ ইনভার্স বি এর হোল ইনভার্স, দিস ইজ এইচ1 ইনভার্স। আচ্ছা, এ ইনভার্স বি এর হোল ইনভার্স মানে দিস ইজ বি ইনভার্স এ, দিস ইজ এইচ1 ইনভার্স। এটাও এইচ এর এলিমেন্ট। তাহলে থিওরেম দেখে বলে দেবো যেটা হবে, এটা কেন বলবি? ওটা হবে, আমি ওটা মানে বুঝতে পারি না, বুঝতে পরীক্ষাতে বুঝতে পারার না পারার উপর নাম্বার পাবি, ভাবিনি আর কি। সমস্যাটা তো এই জায়গায়, মানে মেন সমস্যা দেখ, আমি বইয়ে বই সব পড়ে ফেলেছি তোরা, কিন্তু বইয়ে যদি পড়ে আমি যে থিওরেম দুটো, এখানে যে থিওরেম দুটো আছে দেখ, আর পরে কিছু বলা নেই, কিন্তু জানিস পড়ে গেছিস, তুই পড়ে গেছিস, জানিস এই দুটো হয়, আর কিছু ভাবলি না। এবার যদি হচ্ছে কোশ্চেন আসে তুই ওইটা লিখে দিবি, হবে না, এটা বুঝতে পারছিস? তাহলে আমাকে ভাবতে হবে যে আর যেগুলো বলেছে তার মধ্যে কি হতে পারে। স্যার একটা জিনিস মনে পড়ছে, 11-12 এর কথা বার, ওই যে ওপেন সেটের ইন্টারসেকশন তো ওপেন হয়, আবার অরবিটারি ইউনিয়ন তো মে অর মে নট বি ওপেন। আরবিট্রারি ইউনিয়ন অফ অ্যান ওপেন সেট, হ্যাঁ, ওর আরবিট্রারি অ্যান্সারটা ইউনিয়ন তো ইন্টারসেকশন ছিল ওপেন সেটের।
ইউনিয়ন মনে হচ্ছে, যতটুকু মনে পড়ছে হ্যাঁ যেটা ছিল ইউনিয়ন। সেটা, হ্যাঁ বল। এবার ওটা ওপেন, মানে সেটা ওপেন হতে পারে, নাও হতে পারে। হুম এবার ওই স্টেটমেন্টের ওটাই অ্যান্সার ছিল, কিন্তু যখন ওর অ্যান্সার কিটা বেরোলো, মানে ঘোষ মাইতির ওই বই থেকেই, কিন্তু অ্যান্সারের দেখালো ওরা অন্য একটা অ্যান্সার, হুম বলছে এসকে মাপাতে নাকি ওটা ছিল। ছিল তো আমি তখন। ওইটা এখনো বুঝতে পারিনি কোনোদিন। 11-12 একটা কোশ্চেন ছিল স্যার, আপনাকে আমি নেক্সট ডে দেখাবো। হুম, ঠিক আছে। মানে ওই অ্যান্সারটা আমরা যেটা করেছিলাম একদম ঘোষ মাইতি তো পড়েছিলাম আমরা রিয়াল অ্যানালিসিস ক্ষেত্রে, হুম কিন্তু ওই স্টেটমেন্ট থেকে ওটাই আসে, কিন্তু ওরা ওই অ্যান্সারটাকে দেয় হুম। অ্যান্সার কি। দেখতে হবে আর কি, মানে অল্টারনেটিভ যেটা আনসার দিয়েছে সেটা কি আছে সেটা দেখতে হবে। আমি সামনের দিন আপনাকে বলবো স্যার। ঠিক আছে, তাই এই কোশ্চেন গুলোই দেখি, যে কোশ্চেন গুলো এখানে স্টেটমেন্ট আকারে থিওরেম আকারে দেওয়া আছে, দেন আমি দেখ অপশন দিলাম, তো আমি যে এই 4টে অপশন দিলাম, দিয়ে তোরা দেখ এটা ট্রু বলছিস, এটাকে তোরা ফলস বলছিস, এটা ফলস না এটা ট্রু, তাই না? তাই তো নাকি? তো এটা হ্যাঁ এগুলো দেখবি একটু ভালো ভালো করে করে দেখবি, একটু ঠিকঠাক ডিপলি পড়বি, তাহলে দেখবি এগুলো হয়ে যাবে। হুম আচ্ছা, এরপরে দেখ হচ্ছে তোর লাগরাঞ্জ থিওরেম আছে এরপরে, তাই না? লাগরাঞ্জ থিওরেম নিশ্চয়ই জানিস, ওই ফাইনাইট গ্রুপ যদি হয়, ঠিক আছে, তো এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি কি হবে, ডিভাইজার অফ দা অর্ডার দ্য গ্রুপ, সবাই জানি। জি বি এ গ্রুপ, জি বি এ গ্রুপ অফ অর্ডার এন, মানে ফাইনাইট হয়, এন ইজ ফাইনাইট, ফাইনাইট গ্রুপ যদি হয়, তাহলে এইচ বিটা যদি সাবগ্রুপ হয়, দেন অর্ডার অফ এইচ এটা ডিভাইডস অর্ডার অফ। এই প্রুফে আমি যাব না, প্রুফ ওই লেফট কোসেট দিয়ে প্রমাণ চলে আসে, কারণ হচ্ছে ফাইনাইট গ্রুপ ডিস্টিংক্ট লেফট কোসেট পাওয়া যায়, ডিস্টিংক্ট লেফট কোসেট গুলো সেগুলো কালেক্ট করা হয়, তার এলিমেন্ট গুলো ধরা হয়, দেন করে দেওয়া যায়, তাই না? দেন এই ল্যাগ্রাঞ্জ থিওরেম দিয়েই তোর প্রমাণ হয়ে যায় এভরি প্রাইম অর্ডার গ্রুপ সাইক্লিক, সাইক্লিক গ্রুপ আগে করা হয়েছে কিন্তু গ্রুপটা এখানে করা হয়েছে, প্রাইম অর্ডার গ্রুপ হচ্ছে সাইক্লিক হয়। তারপর হচ্ছে ফাইনাইট গ্রুপের যে যেমন হচ্ছে সাবগ্রুপের সাবগ্রুপটা ডিভাইড করে, সেখান থেকেই লাগরাঞ্জ থিওরেম অ্যাপ্লাই করে দেখানো যায় যে হচ্ছে ওই এলিমেন্টের অর্ডার, এগুলো আর দ্বিতীয়বার করে বলার দরকার নেই, এলিমেন্টের অর্ডারও গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাই না? আর এই আরো হয় যেটা গ্রুপের অর্ডার যত, একটা গ্রুপের অর্ডার যত, যদি গ্রুপ হচ্ছে ফাইনাইট গ্রুপ হয়, তাহলে এনি এলিমেন্ট টু দি পাওয়ার দ্যাট এলিমেন্ট অলওয়েজ আইডেন্টিটি হয়, মানে একটা গ্রুপের অর্ডার যদি এন হয়, অর্ডার অফ এ গ্রুপ যদি এন হয়, and a is an arbitrary element of this group হয়, তো a to the power order of g এটা অলওয়েজ আইডেন্টিটি হয়। কারণটা কি, ওই অর্ডার অফ এনি এলিমেন্ট ওইটাই থেকে অর্ডার অফ এনি এলিমেন্ট ডিভাইডস অর্ডার অফ জি, তাই না? এখান থেকেই চলে আসে এই জিনিস। আর ফার্মার্স থিওরেম তোরা ইন্টিজারের মধ্যেও পড়েছিলি, এখানেও আছে। হ্যাঁ, এটা আমি আর নতুন করে বলছি না। ফার্মার্স থিওরেম সাধারণত ইন্টিজারের মধ্যে যা পড়েছি সেটাই মেনলি লাগে, সেটাই ভালো, ওইখানে প্রুফটা সোজা, এখানকার প্রুফটাও করা যায়। মানে এ একটা পি এ যে প্রাইম, এ যদি ইন্টিজার হয়, ঠিক আছে তো, এবং হচ্ছে পি ডাজ নট সাজ দ্যাট পি ডাজ নট ডিভাইজার অফ এ, পি যদি এর ডিভাইজার না হয়, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট টু ওয়ান মড পি হয়। এটা ওই ইয়েতেও পড়েছি, কি বল, ইন্টিজারের মধ্যে। এইগুলো সিমিলার সব থিওরেম আছে তোর হচ্ছে ইয়ের জন্য, রাইট কোসেটের জন্য, সেটা বলাও যায় না বলাও। এখানে দেখবি হচ্ছে বেশ কিছু কোশ্চেন আছে, ওই দেখবি হচ্ছে তার বইয়ে আছে, ওই যে এভরি গ্রুপ অফ অর্ডার লেস দ্যান 6 ইজ কমিউটেটিভ, তারপরে দেখে এখানে ওই কোশ্চেন গুলো আছে, তোর হচ্ছে এভরি নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 2n নন কমিউটেটিভ হ্যাভ where n is odd and prime must have a subgroup of order n। এই টাইপের কোশ্চেন আমি একটা দিয়েছিলাম মনে হয় গতদিন, কবে একটা মনে পড়ছে, বুঝলি? এগুলো পড় তোরা, এগুলো ভালো করে হ্যাঁ পড়। স্যার। আমি গ্রুপের কোশ্চেন একবারে আমি দেবো বেশ কিছু, ঠিক আছে, মানে একবারে অনেকগুলো কোশ্চেন আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেন গুলো দেখ, কোশ্চেন গুলো গ্রুপের আমি যে বলে যেমন কোশ্চেনে শেষ হয় না, প্রতিটা কথাই কোশ্চেন, যা বলছি সবই কোশ্চেন করা যায়। কেউ যদি মনে করে যে মুখে যা যা আমি বলছি সেগুলো থেকে একটা করে এমসিকিউ বানিয়ে দেবো, একটা করে এমসিকিউ বানিয়ে দেওয়া যাবে,
তোরা দেখলি আমি যে সবগুলো বলতে বলতেই নিজে নিজে এমসিকিউ বানাচ্ছিলাম, কোনো বই থেকেও দেখিনি, এটা করা যায়। এবং হচ্ছে এইগুলো যদি তুই হচ্ছে এইগুলো করতে কম সময় লাগবে, অঙ্ক ক্যালকুলেশন নেই, এগুলো যদি তুই সহজে পেরে যাস তাহলে দেখবি অন্য ক্ষেত্রে অঙ্কগুলো যেগুলো অঙ্ক বেসড আছে, প্রবলেম বেসড, সেগুলো করতে তো সুবিধা হবে। ঠিক আছে স্যার অল্প কিছু কিছু কোশ্চেন দিলে আমার মনে হয় ভালো হয়, একদিনে আপনি অনেক দেবেন, কিছু হ্যাঁ কিছু ঠিক কিছু আছে, আমি দিলেও একটু দেবো সুবিধা হয় দেবো স্যার। ঠিক আছে। অঙ্ক 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 করতে গেলে তো আমি ধর এগুলো তো বলতে বলতে যা অঙ্ক মনে হলো সেগুলো বললাম তো, মানে তাহলে আমাকে অঙ্ক করতে গেলে আমার অঙ্কগুলো আগে থেকে রেডি করে দিতে হবে, নইলে তো আর ওইভাবে এখন যদি বসে বসে আমি 15টা অঙ্ক বলার চেষ্টা করি হবে না। ওই বলতে না বলতে স্যার তাই বলছি না, বলতে আপনি বলতে যে কালকের মধ্যে প্রবলেম দেবেন। গুলো আসলো সেগুলো বললাম একরকম, কিন্তু আমি যদি বলি পরপর 15টা অঙ্ক দেবো, সেটা আমাকে রেডি করে দিতে হবে। ঠিক আছে, আমি কিছু কিছু সেটা দিলে দিয়ে দেবো। আমাদেরও কম 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 টাইমে, সেগুলো আমাদেরও একবারে দিলে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ ঠিক থাকে তো আছে, স্যার। আমি দেবো, চিন্তা নেই, দেবো, আমি দিয়ে দেবো। তোরা পড়তো আগে থিওরেম গুলো পড়তো, থিওরেম বেসড গুলো পড়তো। অ্যাকচুয়ালি কি সমস্যা বলতো, তোরা যখন থিওরেম গুলো পড়িস না, তোরা তোদের মতো পড়িস। এবার আমি যখন বলছি, আমি তো আমার মতো বলছি, তোরা তোরা একটা কিছু বলছিস, আমি আমার মতো বলছি, সেই গ্যাপটা আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করি। এটা যে ইন্টারাকশনের মাধ্যমে এটা হয়। অনেক কিছুই দেখবি হচ্ছে তোরা যা জানতি তার ফাঁকে আমি ঢুকে গেছি, যেগুলো জানতি না সেই জায়গায় আমি ঢুকেছি, কিছু কিছু কথা বলেছি যেগুলো হচ্ছে কোনো না কোনো গ্যাপ রয়ে গেছে, সেটা হয়। কোশ্চেন দিতে গেলে তার ওই রকম হয় না, কোশ্চেন দিতে গেলে আমাকে রেডি করে দিতে হবে, সেটা তাহলে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আজকে রেখে দিলাম আপাতত।